অনেক পার্শ্বদ দর্শন করতে পারলে বিষ্ণু পার্শ্বদ যমদূত কখনো দেখে? আমারই টাকার ভাগ্য হয় না, কিন্তু তোমরা বিষ্ণু পার্শ্বদ দর্শন করলে, শুধু অজামিলের মতো পবিত্র ভাগবতের সঙ্গ করেছিলে, সেই জন্য তোমরা বিষ্ণু পার্শ্বদ দর্শন লাভ করলে তোমরা বড় ভাগ্যবান। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বশক্তি হয়। সম্পূর্ণ ভাগবত জুড়ে এ নামের মহিমা। কলিহত জীব আমরা কোনো সাধন করতে পারবো না। খেলায়, শ্রদ্ধায়, অশ্রদ্ধায়, কথা প্রসঙ্গে যে কোনো প্রকারে যদি ভগবানের নামকে নিয়ে যুক্ত থাকে, তবে আমাদের পরম বিস্তার, এছাড়া কোনো গতি নাই। তাই তো মহাপ্রভু বলেছেন, তোমরা নিরন্তর খাইতে শুইতে যথা তথা নাম নিরন্তর, কোন অবস্থার নামকে বাদ দিও না। মহিমা বলতে বলতেই সুখদেব গোস্বামী পাদ নাম রসে ডুবে গেলেন। পরীক্ষিত মহারাজ নাম শ্রবণে পরম প্রেমানন্দ লাভ করতে লাগলেন। শ্রোত্রী মণ্ডলী যেন আজ নাম রসে আপ্লুত হয়ে গেলেন। সুখদেবজি যখন ভাবাবিষ্ট হয়ে যান, তখন তাকে আবার বাহ্যিক স্মৃতি আনবার জন্য সমস্ত ঋষি মণ্ডলীগণ তার উচ্চস্বরে হরি ধ্বনি করে ওঠেন। সবাই হরি হরি ধ্বনি করে ওঠেন। আবার সুখদেবজি বাহ্য স্মৃতি পেলেন। আবার তিনি বর্ণনা করতে আরম্ভ করেছেন পরীক্ষিতের প্রার্থনা অনুযায়ী। পরীক্ষিত বলছেন, মুনিবর, আচ্ছা আপনি যে বলেছেন সেই দক্ষরাজ ছাগমণ্ড পেয়েছিলেন, তিনি আবার প্রচেতাগণের ঘরে পুত্র হয়ে জন্ম নিলেন, তারপর তিনি কিভাবে বা সৃষ্টি কাজ করলেন, বলুন সে কথা। সুখদেবজি বলছেন, মহারাজ, দক্ষের ছাগমুণ্ড ছিল তো, তার ছাগমুণ্ড নিয়ে তো যথাবিধান পূর্বক রাজত্ব করা যায় না, তাই তিনি সেই দেহটা বিসর্জন দিয়ে প্রচেতাগণের পুত্র হয়ে জন্ম নিয়েছেন। আশিকনি নামক কন্যাকে বিবাহ করেছেন দক্ষ। তিনি এই আশিকনি গর্ভে প্রথমে 10,000 পুত্র সৃষ্টি করেছেন, যাদের হর্যস্ব বলা হয়। তাদেরকে বললেন, যাও তোমরা তপস্যা করো, সিন্ধুনদ সাগর সঙ্গমে গিয়ে তপস্যা করে তোমরা প্রজা সৃষ্টি করো। এই 10,000 পুত্র সেই সিন্ধু নদ সাগর সঙ্গম স্থানে নারায়ণ স্বর নামক স্থান, সেখানে উগ্র তপস্যায় করতে হলেন। একদিন দেবর্ষি পাদ নারদ গিয়ে তাদের বললেন, বৎসগণ, তোমরা এত কঠিন তপস্যা কেন করছো? তিনি বললেন, পিতার আদেশে আমরা তপস্যা করছি, আমরা প্রজা মানে প্রাণী সৃষ্টি করব। হায় হায়, দুর্লভ মনুষ্য দেহ পেয়েছ, প্রজা সৃষ্টি তোমাদের কাজ নয়, আগে নিজের সৃষ্টিকে ধন্য করো। প্রজা সৃষ্টি দূরের কথা, আগে নিজের সৃষ্টিকে ধন্য করো। এক শিষ্যকে দীক্ষা দিয়েছে তো শিষ্য ঘুরতে ঘুরতে শুনছে আমাদের যোগপীঠ ভজন আছে, ইত্যাদি আছে, আমার গুরুদেব তো কিছু দিল না। বলে, গুরুদেব আপনি দীক্ষা দিলেন, যোগপীঠ তো দিলেন না। তো গুরুদেব বলে, আগে নিজের পীঠটাকে ঠিক করেন, আর মতো যোগপীঠ তাকে নিজের পীঠ ঠিক করেন। এখন নিজের পীঠ ঠিক করিস না, যোগপীঠ চিন্তা করছিস। তাই বলছেন, আগে নিজের সৃষ্টি ধন্য করো। তুমি যে মনুষ্য দেহ পেয়েছ, আগে তুমি নিজেকে কৃতার্থ করো। অর্থাৎ মনুষ্য জন্মের শ্রেষ্ঠত্ব হরি ভজন করা। কৃষ্ণ ভজনের মধ্যে মন আনন্দ, আর কিছু নাই। দেবর্ষি পাদের উপদেশেতে এই 10,000 ভর্যস্য তারা সবাই হরিভক্ত হয়ে গেলেন। তখন দেখলেন আমার পুত্রগুলো তো গেল বিফলে। আবার তিনি 1,000 পুত্র সৃষ্টি করলেন, তার নাম সবলাশ্বর। সেই পূর্ব পুত্রদের মতো 1,000 পুত্রকে বললেন, যাও তোমরা তপস্যা করে তপস্যা দ্বারা প্রজা সৃষ্টি করো। এরাও যখন
ওই নারায়ণ স্বর নামক স্থানে গিয়ে তপস্যায় বসলেন। দেবর্ষি পাদ এসে তাদের বললেন, কি গো, তোমার দাদাদের কাছে যাবে নাকি? তারা কিভাবে তপস্যা করছেন? বলে, তাহলে তো পেলে ভালোই হয়, দাদাকে তো দেখিনি, চলো চলো। ওই 10,000 পুত্রের কাছে নিয়ে দেখালেন। 10,000 পুত্র প্রেমানন্দে হরি গুণগানে বিভোর, আর তাদের ছোট 1000 ভাই বর দাদাদের সঙ্গ পেয়ে এরাও সব নারদের কৃপায় হরি ভক্ত হয়ে গেলেন। দক্ষ দেখলেন, বেটা তুমি আমার সব ছেলেদের সাধু বানিয়ে দিলে, তুমি নিজেও বিয়ে করলে না, আর বিয়ে করার জন্য আমার ছেলেদেরকে সুযোগ দিলে না। কি জানো তুমি মর্মটা? একটা কথা আছে না, দিল্লি কা লাড্ডু খেলেও পস্তায়, না খেলেও পস্তায়। কথাটার তাৎপর্য আছে। বলছেন দেবর্ষি পাদ, পুত্রদের সংসার কেন করতে দিলে না? এখনই কেন তাদের সাধু বানিয়ে দিলে? আগে সংসার করুক, সংসারে কত মজা, কত আনন্দ, কত সুখ, আগে ভোগ করুক, তারপরে জানবে সংসার যন্ত্রণা কাকে বলে। এবার তাকে ত্যাগের পথে দিলে আর সংসার হবে না। আর সাধুর বক্তব্য হচ্ছে, আগুনে ঘি দিয়ে আগুন নেভানো যায় না, ঘিটাকে সরালে আগুন আপনা আপনি নিভবে। অর্থাৎ সংসার ভোগ দিয়ে কখনো সংসার ভোগের বাসনা নিবৃত্তি হয় না, ত্যাগ দিয়ে তার নিবৃত্তি হয়। অভিশাপ দিলেন দক্ষ, ইহলোকে পরলোকে তোমার আর কোনো বাসস্থান থাকবে না। তুই আমার পুত্রদের সাধু বানিয়ে দিলে, আর কত এক জায়গায় থেকে কাউকে উপদেশ দিতে পারবে না। নারদ বললেন, জয় হোক মহারাজ, আপনার অভিশাপ না আমার আশীর্বাদ হয়ে গেল। বলে, কেমন? বলে, আমি একদিন হয়তো কারো কাছে বসে 2-4 ঘন্টা কাটিয়ে দিতাম, একদিন হয়তো কোথাও একটু সময় ব্যয় করতাম বেশি করে, এখন তার এক জায়গায় দাঁড়িয়ে থাকতো। নারদ, নারদ কথার অর্থটা কি? যার গমন কখনো, রথ মানে থামে না, দাঁড়িয়ে থাকে না, তাই কি নারদ, নারদ। বলে, মহারাজ এবার আমি 2-4 জনাকে আর হরিকথা শোনাবো না, এবার আমি সারা দিন রাত ঘুরে বেড়াবো, সারা দিন রাত অনন্ত বিশ্ব ঘুরে সবাইকে হরিনাম হরিকথা শোনাবো, আর 2-1 জনাকে নয়। দেবর্ষি পাদ নারদ হরিনাম করতে চলে গেলেন। ব্রহ্মার কাছে বলছেন, দক্ষ পিতা, আমি আর সৃষ্টি করতে পারবো না, আপনার পুত্র আমার সব ছেলেদের সাধু বানিয়ে দিয়েছে। বলে, এক কাজ করো বাবা, তুমি আর পুত্র সৃষ্টি করো না, তুমি এবার কিছু নারী সৃষ্টি করো। কন্যা সৃষ্টি করলে কন্যার কাছে সাধুগুণ আসবে না বাবা, ভয় না যে নামিয়ে জড়িয়ে যায়। দক্ষরাজ 60টি কন্যা সৃষ্টি করলেন। 60টি কন্যা, 13টি কশ্যপকে, 10টি ধর্মকে, 27টি চন্দ্রকে, 2টি জন 3 জনকে এবং 4টি কাশ্যপকে দান করলেন। এইভাবে 60টি কন্যা দিয়ে দিলেন। কশ্যপকে যে 13টি কন্যা দিলেন, তার মধ্যে একটি কন্যা দিতি আর একটি অদিতি। আমরা আগেও বলছি, অদিতির ঘরে দেবতাদের জন্ম হয়, তার মধ্যে একজন দেবতা জন্ম নেয়, তার নাম ত্বষ্টা ঋষি। এই ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপ। এই বিশ্বরূপকে গুরু করে দেবতা বৃন্দগণ তারা নারায়ণ কবচ পেয়েছিলেন। একবার শচী দেবীর সঙ্গে দেবরাজ ইন্দ্র আনন্দে মগ্ন ছিলেন। তখন গুরু বৃহস্পতি এসেছিলেন, কিন্তু গুরুদেবকে দেখে যথা বিধান পূর্বক সম্মান মর্যাদা করেননি। গুরুদেব দুঃখ পেয়ে চলে গেলেন। এই যে গুরুস্থানে অপরাধ, এই গুরুস্থানে অপরাধ হওয়ার জন্য সে তার সম্পদ শক্তি হারিয়ে ফেললেন। দেবতাগণ বলবান হয়ে, অসুরগণ বলবান হয়ে গেলেন। বললেন, ব্রহ্মা বললেন, শোনো দেবরাজ, তোমরা গুরু হারিয়েছ, এখন তোমরা কোনো অবস্থাতেই লাভবান হবে না, সব জায়গায় পরাজিত হবে। আগে গুরু প্রসন্ন করো, নাই গুরু করণ করো, গুরু ছাড়া গতি নাই। তখন বিশ্বরূপকে গুরু করলেন। এ ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বরূপকে গুরু করে
যজ্ঞ দ্বারা তার কাছ থেকে নারায়ণ কবচ পেলেন, অক্ষয় কবচ। তাহলে অসুরের কাছে আর পরাজিত হবেন না। কিন্তু বিশ্বরূপের মাতৃকুল ছিল অসুর কন্যা। তো মামারা বিশ্বরূপকে বলেছিলেন, বিশ্বরূপ তুই তো বাবা দেবতাদের জন্য সব যজ্ঞ করছিস, একটু আমাদের জন্য কিছু কিছু করিস। মামা তো যজ্ঞ করতে করতে অগ্নি আহুতি দেয়, মন্ত্র পড়ে পড়ে ওম নমঃ স্বাহা আহুতি দেয় দেবতাদের নাম বলে বলে। তো মাঝে মাঝে কি যেন বলে বোঝা যায় না, ওই যে আহুতি দেয় সেটাও আগুনে না পড়ে বাইরে পড়ে যাচ্ছে। দেখবে যজ্ঞ করতে করতে অনেক কিছু বাইরে পড়ে না, তাড়াতাড়ি করে মন্ত্র বলে বোঝাও যায় না। ওম স্বাহা কি যেন বলতে যায়, ওটা মাঝে মাঝে অসুরদের নাম বলছে, অসুরদের উদ্দেশ্যে দিচ্ছে। তো অগ্নিদেবকে জানেন পিয়নের কাজ করে অগ্নিদেব, যে যার যজ্ঞ করুক আগুনে দেয়, অগ্নিদেব সেই দ্রব্য সেই দেবতাকে সমর্পণ করেন। অগ্নিদেব দেখছেন সব তো বুঝি, মাঝে মাঝে বিড় করে বলে বুঝি না কি বলে, সন্দেহ জাগলো। সবগুলো ভালোভাবে বলে, মাঝে মাঝে তুই একটা টুক করে কি যেন তাড়াহুড়ো করে বলে দেয়, আর আমার গায়েও পুরো পরে না, একটু বাইরেই পরে, বুঝি তো না। ইন্দ্রকে বললেন, দেবরাজ তোমার পুরোহিত মনে হয় পুরোটা হিত করছে না, পুরোহিত তো পুরোটা হিত করছে না। তার মানে আমার মনে হয় তার মাতুল কুল অসুর কুল, অসুরদের জন্য মনে হয় কিছু না কিছু সে আহুতি দিচ্ছে। দেবরাজ ইন্দ্র পরীক্ষা করতে চলে এলেন, বিশ্বরূপ মন্ত্র পড়ছেন, যজ্ঞ করছেন, মাঝে মাঝে দেখছেন দু একবার তাই করছেন, বুঝতে পারলেন বিশ্বরূপ। ওই ইন্দ্র তরবারি বের করে এক কপি মুন্ড কেটে ফেললেন বিশ্বরূপে। তিনটি মাথা ছিল, তিনটি মাথা তিনটি পাখি হয়ে চলে গেল, চাতক চটক তিত্তিরি। ব্রাহ্মণ হত্যার পাপ হয়ে গেল, গুরু হত্যার পাপ হয়ে গেল, ব্রহ্ম হত্যার পাপ দেবরাজ ইন্দ্রকে ধাবিত করেছে। কোন জায়গায় ইন্দ্র থাকতে পারছে না, পৃথিবীকে ভয়ঙ্কর রূপ ধরে তাকে তাড়া করছে। ব্রহ্ম হত্যার পাপ, সেই ব্রহ্ম হত্যার পাপ সে জগতে ভাগ করে নিলেন ইন্দ্রকে বাঁচাবার জন্য। কে এক ভাগ নিল নদী, এক ভাগ নিল বৃক্ষ, এক ভাগ নিল মাটি, আর এক ভাগ নিল নারী। নদী এক ভাগ ব্রহ্ম হত্যার পাপ নিলেন। নদীতে মাঝে মাঝে কিছু ফেনা হয়, দেখবেন ঢেউতে ঢেউতে ফেনা, সেই ফেনাতে স্নান করলে ব্রহ্ম হত্যা হবে, পাপ হবে। সেই ফেনাটা শরীর বা পরিষ্কার করে স্নান করতে বললেন, আরে ব্রহ্ম হত্যা স্পর্শ হবে না। নদীকে বর দিলেন, তথাপি তোমার জল পবিত্রই থাকবে। শুধু ওইটুকু বাদ দিয়ে, যেইটুকু ফেনা হয় সেইটুকু বাদ দিয়ে বাকি জল পবিত্র। ফেনাটা সরে গেল, আর কিছু না। এক ভাগ বৃক্ষ নিল, বৃক্ষের থেকে যে আঠা ঝরে, আঠা ব্রহ্ম হত্যার পাপ। বৃক্ষকে বর দিলেন, যদি তোমার ডালপালা কেউ কেটেও ফেলে আবার তুমি বেঁচে উঠবে। এক ভাগ পৃথিবী নিলেন, পৃথিবীর কোনো কোনো মাটি আছে যেখানে কোনো ফসল হয় না, কোনো বৃক্ষাদি যত্ন হয় না, ওটা হচ্ছে ব্রহ্ম হত্যার জন্য। পৃথিবীকে বর দিলেন, যদি তোমার অঙ্গকেও ক্ষতবিক্ষত করে, খনন করে, গর্ত করে, সে যদি ভরাট নাও করে আপনা আপনি আবার ভরে যাবে। ভরে যায় না? দেখবে রাস্তায় কত প্যান্ডেল করছে বাঁশ পুঁতে, বাঁশগুলো তুলে নিয়ে চলে যায়, ওরা কি মাটি গর্ত ভর্তি করে? দুদিন বাদে দেখবে কোনো গর্ত নাই। আর এক ভাগ দিলেন নারী। নারী যে প্রতি মাসে রজস্বলা হয়, এটা ব্রহ্ম হত্যা। ওই পঞ্চম দিবস, চতুর্থ রাত্রি, এই 5 দিন নারীকে একদম আলাদা থাকতে হয়। শুধু দুগ্ধ পোষ্য শিশু ব্যতীত আর কেউ সে নারীকে স্পর্শ করবে না। যদি স্পর্শ করে, তার স্পর্শজনিত বস্ত্র গ্রহণ করে,
বা তার রন্ধনজনিত খাবার গ্রহণ করে তবে তারও ব্রহ্ম হত্যার পাপ হবে। নারীকে বর দিলেন, এই ব্রহ্ম হত্যার পাপ গ্রহণ করেছেন বলে পুরুষ অপেক্ষা নারীর শরীরে যৌন সামর্থ্য 8 গুণ বেশি থাকবে। আর রজস্বলা হওয়ার জন্য নারীর শরীরে বিন্দু মাত্র রক্তাল্পতা তো দেখা দেবেই না, বরঞ্চ রজস্বলা যদি নিয়মিত হয় নারীর শরীর রোগমুক্ত থাকে। এইভাবে তারা ব্রহ্ম হত্যার পাপ নিয়ে ইন্দ্রকে রক্ষা করলেন। ইন্দ্র নারায়ণ কবচ পেয়েছেন, কিন্তু ত্বষ্টা ঋষি ইন্দ্রের প্রতি ক্রুদ্ধ হয়ে যজ্ঞ আরম্ভ করলেন। দেবরাজ, তুমি আমার পুত্রকে গুরু করে তার থেকে কবচ নিয়ে তাকে তুমি মেরে ফেললে। ব্রহ্মা কিন্তু একটা কথা বলেছিলেন, ইন্দ্র, যার দ্বারা 99টি লাভ হয় তার দ্বারা যদি একটি ক্ষতি হয় সেটা বরণ করে নিতে হয়। যে আমার এত উপকার করবে, সে যদি এই বিন্দু ক্ষতি করে তবে তাকে মেনে নেবে, যে তা না মানো এত উপকারটাই তো থাকবে না। ক্রোধের বশীভূত ইন্দ্র করে ফেললেন। ত্বষ্টা ঋষি ও ক্রোধে ইন্দ্র হত্যার জন্য তিনি যজ্ঞ আরম্ভ করলেন। এমন পুত্র জন্ম নাও ইন্দ্র শত্রু বিবর্ধতে, যে পুত্র ইন্দ্রকে মারবে এমন পুত্র জন্ম নাও। কিন্তু উচ্চারণ ঠিক আছে, মন্ত্র ঠিক আছে, শুধু উঁচু নিচু স্বরভেদ পার্থক্য হয়েছে। কমার জায়গায় যদি থামানা হয় প্রশ্নটা পাল্টে যাবে। যেই জায়গায় যেই সুর থাকবে সেই সুরটা না থাকার জন্য উল্টো হয়ে গেল। মা ছেলেকে বলল, এই স্কুলে যাবি না? যাবি না? সুরটা কিভাবে দিলেন? এই স্কুলে যাবি না? হ্যাঁ যাবো যাবো যাবো, মানে শিক্ষিত তাড়াতাড়ি যা, এটা হচ্ছে সুরের ভঙ্গিতে তাই বলছে। ওই একই কথাটা যদি বলা হয়, এই স্কুলে যাবি না কেন মা? রাস্তায় গন্ডগোল হচ্ছে। একই কথা একবার হলো না, একবার হলো, শুধু ওই সুরে স্বরে উচ্চারণে উঁচু নিচুর জন্য। আজকে ত্বষ্টা ঋষির উচ্চারণের এই উঁচু নিচুর জন্য বিপরীত হয়ে গেল। এমন পুত্র জন্ম নাও ইন্দ্র যাকে মারবে, এমন বীর পুত্র বর্ধিত হোক ইন্দ্র যাকে মারবে। এটাই হয়ে গেল অর্থ। সে চেয়েছিল এমন বীর পুত্র সৃষ্টি হোক ইন্দ্রকে যে মারবে, কিন্তু এটা না হয়ে ইন্দ্র যাকে মারবে এটা হয়ে গেল। বিরাট বীর পুত্র জন্ম হলেন, তার নাম বৃত্তাসুর। আকাশ ছোঁয়া মূর্তি, ভয়ঙ্কর বীর, তামাটে বর্ণ। পিতাকে প্রণাম করে পিতার অনুমতি নিয়ে ভাতৃ হত্যাকারী, গুরু হত্যাকারী ইন্দ্রলোক আক্রমণ করলেন। যত যত যুদ্ধ করে, যত যত অস্ত্র নিক্ষেপ করে, সব অস্ত্র বৃত্তাসুরের গায়ে ধরে পড়ে যায়। কিছুতেই বৃত্তাসুরকে কিছু করতে পারছে না। দেবকুল পরাজিত হচ্ছে। তারা সবাই শ্রী হরি শরণ নিলেন। হরি বললেন, শোনো, বৃত্তাসুরকে তোমরা মারতে পারবে না। একমাত্র দধিচি মুনির অস্থি থেকে তৈরি হবে বজ্র, সেই বজ্র দ্বারা তার মৃত্যু হবে। দেখুন, দেবলোকে সেই শক্তি নাই যে বৃত্তাসুরকে মারবে। সেই শক্তি কোথায় আছে? এক ঋষির অস্থিতে আছে, সাধন শক্তি। নৈমিষ অরণ্যে গিয়ে ঋষির কাছে প্রার্থনা করলেন, আমরা আপনার অস্থি ভিক্ষা চাইতে এলাম জগৎ রক্ষার জন্য, অসুর সংহারের জন্য। দধিচি মুনি বললেন, বাহ, এত সুন্দর দেহটা, কেউ কি মরতে চায়? হ্যাঁ, তোমরা নিজেরা বাঁচবার জন্য আমাকে মরতে বলছো? আমি মরলে তবে না আমার অস্থি নেবে? কি সুন্দর কথা তোমাদের। না না না, কে দেয় নাকি এভাবে? দেবতা বল লজ্জিত হয়ে গেলেন। তারা মাথা নিচু করে চলে যাচ্ছেন। দধিচি মুনি ডাক দিলেন, হে দেববৃন্দাবন, এ দেহটা তো ক্ষণভঙ্গুর,
জীবের জীবন চঞ্চল, যেন পত্র পত্রী জল। এই দেহটা প্রাণ চলে গেলে সেটা বিষ্ঠায় পরিণত হয়, পোকামাকড় খাবে, মলমূত্র হবে। এ দেহ প্রত্যেকটার মধ্যে মলমূত্র ছাড়া তো কিছু নাই। এমন গলিত পচিত দেহটা প্রাণ চলে গেলে তো কোনো কাজে লাগবে না। এমন দেহটা পেয়ে কেউ যদি মঙ্গলকারী কোনো কর্ম করতে পারে, পচা গলা দেহটা দিয়ে এত বড় জগতের বড় কাজ করতে পারবো, এমন কাজ করা থেকে কে বঞ্চিত হয়? আমি বড় সুযোগ পেলাম। একদিন এ দেহটা আগুনে পুড়লে ছাই হয়ে যাবে, মরে গেলে পোকামাকড় খাবে, মলমূত্রে হবে। আজ একটা ওষুধ বিতরণ হবে, পৃথিবীর মঙ্গল হবে। তবে আমি সর্বতীর্থে স্নান করতে চাই। সেই নৈমিষ অরণ্যে সুভদ্রাগর সর্বতীর্থ এনে দিলেন। সেই সর্বতীর্থে ডুব দিয়ে তিনি ভগবত ধ্যানে নিমগ্ন হলেন। তার অস্থি দ্বারা বিশ্বকর্মা বজ্র নির্মাণ করলেন। আর সেই বজ্র নিয়ে আজ দেবরাজ ইন্দ্র দেবলোক নিয়ে নর্মদা নদী তটে ভয়ঙ্কর যুদ্ধ। কোথায়? ত্রেতা যুগের প্রাক্কালে, সত্য যুগে এই যুদ্ধ হয়েছিলেন। অর্থাৎ সত্য যুগ শেষ হবে, ত্রেতা যুগ আসবে। এমন অবস্থায় বৃত্তাসুরের সঙ্গে দেবতাদের ভয়ঙ্কর যুদ্ধ হয়। দেবরাজ ইন্দ্র তখন বস্ত্র ধারণ করে সামনে গেলেন। হে মহাপাপী, হে অসুর, হে মূর্খ, দেখ আমার হাতে বজ্র দেখেছিস না? এবার এই বজ্রে তোকে নিধন, কে তোকে বাঁচাবে? বৃত্তাসুর তখন বললেন, দেবরাজ, তুমি আমার হাতে ত্রিশূল দেখেছো না? এই ত্রিশূল দিয়ে তোমার বক্ষ বিদীর্ণ করে তোমার গুরু হত্যার প্রায়শ্চিত্ত করাবো, আমার ভাতৃ হত্যার প্রতিশোধ নেব। বলেন, ওরে মূর্খ, জানিস আমার এই বজ্র ব্যর্থ, এই বজ্র কখনো ব্যর্থ যাবে না, নিশ্চিত তোর মৃত্যু। তখন না বৃত্তাসুর হেসে দিলেন, দেবরাজ, তুই বড় বোকা, তুই বড় অজ্ঞ। শোনো, আমার না দুই হাতে লাট্টু, আমার দুই হাতে লাট্টু, তুমি আমি বজ্রের ভয় দেখাচ্ছ? যদি আমি তোমাকে মারি, আমি স্বর্গরাজ্য পাব, ভাতৃ হত্যার প্রতিশোধ নেওয়া হবে, তাই একটা লাড্ডু। আর যদি আমি তোমার হাতে মরি, তাহলে আমি তোমার হাতের এই বজ্র মণি মুষ্টি দ্বারা হরি শক্তি নিহিত আছে, তোমার এই বজ্রে যদি আমার মৃত্যু হয়, আমি হরিপাদ বদ্ধ পাব। দেবরাজ, আর তোমার দুদিকেই লোকসান। তুমি হেরে গেলে মরে গেলে, আর বেঁচে গেলে ব্রহ্ম হত্যার পাপী হলে আমি ব্রহ্ম। শোনো দেবরাজ, ভগবান যাকে কৃপা করে না, তাকে বিষয় দেয় না, তাকে যশ প্রতিষ্ঠা দেয় না, তাকে ঐশ্বর্য দেয় না, তাকে শক্তি দেয় না। ভগবান যাকে কৃপা করে, তাকে সব ছেড়ে পথের কাঙ্গাল করে। তুই মনে করো না তুই ভগবানের কৃপা পেয়েছ, স্বর্গরাজ্য পেয়েছ বলে মনে করো না এটা ভগবানের কৃপা। শোনো দেবরাজ, আমি স্বর্গরাজ্য চাই না, আমি পৃথিবীর অতিশ্বর হতে চাই না, আমি যোগ সিদ্ধি, অষ্ট সিদ্ধি, নবনিধি কিছু লাভ করতে চাই না, আমি অনন্ত ব্রহ্মাণ্ডে প্রলুব্ধ করতে চাই না। আমি কি চাই জানো? ভগবান চরণে প্রার্থনা করলেন, অজাত পক্ষৈব মাতরং খগা স্তন্নং যত বৎস করহ সুদাপাহ প্রিয়ম প্রিয়ম বুষিতম বিসম্য মররবিন্দক্ষপি দীক্ষিতাম। যুদ্ধক্ষেত্রে বৃত্তাসুরের অন্তরে প্রবল ভগবত অনুরাগ এসে গেল। তিনি কথা বলতে বলতে হরিচরণে প্রার্থনা করছেন, হে প্রভু, অজাত পক্ষৈব মাতরং খগা, হে প্রভু, আমি পৃথিবী ধরাতলের ব্রহ্মাণ্ডের অনন্ত ভোগ বিলাস, অনন্ত ঐশ্বর্য কিচ্ছু চাই না। আমি কি চাই? আমি অজাত পক্ষা
যে পাখির বাচ্চাটির এখনো পাখা হয়নি, উঠতে পারে না, চোখ মেলেনি, সে খাঁচায় বাসায় পড়ে থাকে, চিন্তা করে কখন মা আসবে, কখন খাবার দেবে। হে প্রভু, আজ আমি অজাত বৎসা, আজ আমার পক্ষী নাই, আজ আমার দৃষ্টি নাই যে আমি ডানা মেলে উড়ে তোমার পাদ মধ্যে পৌঁছে যাব। প্রভু, আজ আমি অন্ধ, সামর্থ্যহীন, অভিশাপে বন্ধন প্রাপ্ত, কখন এসে তুমি আমায় কৃপা করবে? ঠিক এটাই জানালেন। পরক্ষণে মনে হলো পাখির বাচ্চাটা চোখ মেললে, পাখা পেলে আর মায়ের কাছে থাকে না, উড়ে চলে যায়। তাহলে তোমার দুঃখ দূর হলে আর ভগবানকে ডাকবে না? না 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 প্রভু, আমি এই মন চাই না। আমি কি চাই? স্তন্যম যথা বৎসা ধরা সুধাতা, আমি গাভী বৎসের মতো প্রভু। গাভীর বাছুরটি সারা রাত বাঁধা থাকে, মাকে দেখলেও সে দুগ্ধ পান করতে পারে না, ছটফট করে। আমি সেই গাভী বৎসের মতো, আমি তোমায় জানি প্রভু, আমি তোমাকে ভালো করে জানি, কিন্তু বন্ধন প্রাপ্ত আমি, এই বন্ধন থেকে মুক্ত হয়ে তোমার সেবামৃত আস্বাদন করতে পারছি না। কে যেন বললেন, এর মধ্যেও একটা স্বার্থ আছে। গরুর বাছুরটি দুগ্ধ পান করার পর সে নেচে ঘুরে বেড়ায়, হাম্বা হাম্বা করে গাভী ডাকে, বাছুর আসে না। তাহলে তুমিও কি তেমনই হবে? ভগবান তোমায় মুক্ত করে দিলে আর তার কাছে থাকবে না? তখনই বললেন, না প্রভু, আমি গোবৎসের মতো তোমাকে ডাকছি না। এভাবে প্রিয়ম প্রিয়ম ভূষিতম বিষণ্ণা মনোরবিন্দাক্ষ দিদিশক্তম, আমি প্রিয়ম প্রিয়ম ভূষিতম বিষণ্ণা। যেমন কাহার কোন পতিব্রতা নারীর স্বামী বিদেশে থাকে, আর পতিব্রতা নারী বাড়িতে থেকে নিরন্তর স্বামীর কথা চিন্তা করে, স্বামীর সুখ ভাবনা করে, স্বামীর সেবা ভাবনা করে, কবে আমার স্বামী আসবে, কবে আমি তাকে নয়ন ভরে দেখবো, কবে আমি প্রাণ ভরে তার সেবা করবো। পতিব্রতা গৌরমণি যেমন নিজের বিন্দুমাত্র সুখ চায় না, সর্বপ্রকারে স্বামী সুখটা চায়। হে প্রভু, আমি সেই পতিব্রতা নারীর মতো, যেন পতিব্রতার মতোই অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন, পতিব্রতা যেন সতীর পতি, অন্যত্র মন যাবে না। হে প্রভু, আমি আর কিচ্ছু চাই না। পতিব্রতা রমণীর মতো আমি তোমার চরণ সেবা চাই, তোমার সুখ চাই, তোমার নয়ন করে দর্শন করবো, তোমার সেবা করবো, আর কিচ্ছু চাই না। এই বলে বৃত্তাসুর যুদ্ধক্ষেত্রে আকুল হয়ে হরি দর্শনের আকাঙ্ক্ষা করতে লাগলেন, তার সেবা আকাঙ্ক্ষা করতে লাগলেন। আর ইন্দ্র বললেন, হে মহাবীর, হে অসুররাজ, ধন্য তুমি, ধন্য ধন্য তোমার জীবন। তুমি যুদ্ধক্ষেত্রে এভাবে ভগবত আরাধনা করছো। দেবরাজ ইন্দ্র অনেক তার ধন্যত এবং তার মহিমা জ্ঞাপন করলেন। দেবরাজ ইন্দ্র যখন তাকে বিদন না করে মহিমা বলছেন, বৃত্তাসুর দেখলেন আমাকে তো মারবে না। বলতে বলতে বৃত্তাসুর অট্টহাসি হাসি এসে ত্রিশূলটা তুললেন। দেবরাজ মৃত্যুর জন্য প্রস্তুত হও, যে ত্রিশূল তুলতে যাবেন, তখনই দেবরাজ অস্ত্র দ্বারা ওই হাতটি কেটে দিলেন। এক হাত রইল, আরেক হাতে বৃত্তাসুর দেবরাজের হাতিটাকে ধরে এক ঝংকার দিলেন। হাতি উল্টে পড়ে গেল। বৃত্তাসুরের আঘাতেতে হাতির পিঠ থেকে দেবরাজ ইন্দ্র পড়ে গেলেন, আর হাতের বজ্র পড়ে গেল। বৃত্তাসুর বলছেন, দেবরাজ তুমি হাতে বজ্র নিয়েছো, যুদ্ধ করবে? আরে অস্ত্র ধারণ করার ক্ষমতা তোমার নাই, কি যুদ্ধ করবে? শোনো, আমি নিরস্ত্রের সঙ্গে যুদ্ধ করি না। নাও নাও, অস্ত্র হাতে নাও, শত্রুকে নিধন করো। বৃত্তাসুর যে মরতে চাইছেন, দেবরাজ লজ্জা পাচ্ছেন বজ্র নিতে, বজ্র তুলে দ্বিতীয় হাত কেটে দিলেন। এবার তার দুটো হাত কেটে গেল। হা করে এসে এত বড় বৃত্তাসুর, সেই ঐরাবত আর ইন্দ্র শুদ্ধ হা করে গিলে ফেললেন। দেবতারা হাহাকার করতে লাগলেন, হায় হায়,
ইন্দ্রকে গিলে ফেলেছেন, কিন্তু দেবরাজ ইন্দ্র তো নারায়ণ কবচ পেয়েছেন, তাই তার তো মৃত্যু হবে না। ইন্দ্র তখন নারায়ণ কবচ বলে বৃত্তাসুরের গলাটি কেটে বাহির হলেন। বৃত্তাসুর মৃধন হয়ে গেল, তার প্রাণ বাইরে চলে এলো। দেবরাজ ইন্দ্র বাহির হলেন, আর বৃত্তাসুরের আত্মা শ্রীহরি পাদ পদ্মে গিয়ে বিলীন হয়ে গেলেন। পরম ভাগবত বৃত্তাসুর মহাশয় কি, পরম ভাগবত বৃত্তাসুর মহাশয় কি।